হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লার্ন অ্যান্ড গ্রো। আজকে আমরা ওয়ার্ক ইট আউট 2.1 করব। ইন বেঙ্গলি 23 পেজ নাম্বার অ্যান্ড ইংলিশ 22 পেজ নাম্বার। তাহলে চলো কোয়েশ্চন নাম্বার 1-এ কী বলছে দেখে নাও। মার্ক এ পয়েন্ট অন এ পিস অফ পেপার, হাউ মেনি লাইন্স ক্যান বি ড্র দো দিস পয়েন্ট। মানে একটি কাগজের টুকরোয় একটি বিন্দু চিহ্নিত করো, এই বিন্দুটির মধ্য দিয়া কয়টি রেখা অঙ্কন করতে পারবে। তাহলে কোয়েশ্চন নাম্বার 1, একটা কাগজের টুকরো একটা বিন্দু আমরা নির্দিষ্ট করেছি এবং কতটি আমরা লাইন বানাতে পারবো, অসংখ্য লাইন আমরা বানাতে পারবো। একটা বিন্দুর মধ্যে দিয়ে আমরা ইনফাইনাইট লাইন ড্র করতে পারবো, ইনফাইনাইট লাইন। তাহলে লিখে নেও কি লিখবে আনসারটা লিখে নাও, বেঙ্গলিতে লিখে নাও। একটা বিন্দুর মধ্য দিয়ে অসংখ্য রেখা অঙ্কন করতে পারবো। ইন ইংরাজি কি লিখবে? মেনি লাইন ক্যান বি ড্র উইথ এ সিঙ্গেল পয়েন্ট। এক পার্ট কোয়েশনের হয়ে গেল। নেক্সট পার্ট কি বলছে দেখো। নাও ইউ টেক অ্যানাদার 2 ডিস্টিংক্ট পয়েন্ট, হাউ মেনি লাইন ক্যান বি ড্র দো দিস 2 পয়েন্ট। বেঙ্গলিতে কি বলছে, এইবার কাগজের টুকরোটিতে অন্য 2টি নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করো, এই দুটো বিন্দুর মধ্য দিয়ে যাওয়া কয়টি রেখা অঙ্কন করতে পারবে। তাহলে নেক্সট আমরা কি করব, 2টা বিন্দু আমরা নিয়ে একটা লাইন ড্র করব। কয়টি লাইন ড্র করতে পারবো? 2টি বিন্দুর মধ্য দিয়ে, 2টি বিন্দুর মধ্য দিয়ে আমরা একটি লাইন ড্র করতে পারবো। 2টি বিন্দুর মধ্য দিয়ে আমরা কয়টি লাইন ড্র করতে পারবো? একটি লাইন ড্র করতে পারবো। 2টি বিন্দুর মধ্য দিয়ে যাওয়া কয়েকটি রেখা অঙ্কন করতে পারবে কি না? 2টি বিন্দুর মধ্য দিয়ে যাওয়া শুধু আমরা একটি রেখা অঙ্কন করতে পারবো। হাউ মেনি লাইন ক্যান বি ড্র? অনলি 1 লাইন। Only 1 lines can be draw though these 2 points। মানে এই দুটি বিন্দুর মধ্য দিয়ে যাওয়া দুটি বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া একটি রেখা অঙ্কন করতে পারবো। একটি রেখা অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের কোয়েশ্চন নাম্বার 1 হয়ে গেল। কোয়েশ্চন নাম্বার 2 কি বলছে দেখো। কোয়েশ্চন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য লাইন সেগমেন্ট গিভেন বিলো অ্যান্ড নেম দেম। মানে নিচের ছবিতে যে রেখাখণ্ডগুলো রয়েছে সেগুলো শনাক্ত করে নাম লেখো। তাহলে রেখাখণ্ডগুলির আমরা নাম শনাক্ত করে লিখে নেই কি কি আছে দেখো। রেখা কি আসলো, কালকে আমি তোমাদেরকে ডেফিনেশন লিখিয়েছিলাম। রেখা বা কি বলে, লাইন সেগমেন্ট বা রেখা কাহাকে বলে? যেটার নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে বা হ্যাজ এ ডেফিনিট লেন্থ। মানে কি একটা আমরা ডেফিনিট লেন্থ পাবো, মানে শুরু কোথা থেকে হয়েছে শেষ কোথায় গিয়ে আছে এটা আমরা জানতে পারবো। এটাকে আমরা কি বলবো? লাইন সেগমেন্ট। এখানে লাইন সেগমেন্ট কি কি আছে? পি কিউ। কি লাইন সেগমেন্ট আছে লিখে নাও। পি কিউ, তারপর কি আছে? কিউ আর, তারপর কি আছে? আর এস, মানে আর এ শুরু হয়েছে এস এ শেষ, এস টি এবং টি ইউ। এগুলো আমরা লাইন সেগমেন্ট এখানে পেয়েছি। তারপর কি বলছে, ওপরের চিত্রে 6টি বিন্দু চিহ্নিত করা আছে। এই যে 6টি বিন্দু এখানে চিহ্নিত করা আছে, এর মধ্যে কোন বিন্দুগুলো মাত্র একটি রেখাখণ্ডে আছে খুঁজে বের করো। মানে 6 পয়েন্টস আর মার্কড অন দি অ্যাবাভ ফিগার, ফাইন্ড আউট the points that are only 1 line segment and on 2 line segment। তাহলে দেখে নেই আমরা
কোনগুলা ওয়ান লাইন সেগমেন্টে আছে আর কোনগুলা দুটো লাইন সেগমেন্টে আছে। একটি রেখাখণ্ডে ইংরেজিতে বললে কি হবে? ওয়ান লাইন সেগমেন্ট। ওয়ান লাইন সেগমেন্টে কি আছে দেখো, ওয়ান লাইন সেগমেন্টে কি আছে? পি আছে, আর ওদিক থেকে কি আছে? ইউ আছে। তো কি আছে? পি অ্যান্ড ইউ। আর দুটো লাইন সেগমেন্ট, দুটি রেখাখণ্ডে বা টু লাইন সেগমেন্ট, দুটি রেখাখণ্ডে কয়টি আছে? কি আছে? কিউ আছে, দেখো তো কিউ আছে, তারপর আর আছে, এস আছে, টি আছে, মানে কিউ। এদিক থেকে লাইন, এদিক থেকেও লাইন এসে কিউ হয়েছে, এদিক থেকে লাইন, এদিক থেকে লাইন এসে আর হয়েছে, এদিক থেকে লাইন, এদিক থেকে লাইন এসে এস হয়েছে, এদিক থেকে লাইন, এদিক থেকে লাইন এসে কি হয়েছে? টি হয়েছে। তাহলে কি আছে? কিউ আছে, আর আছে, এস আছে, টি আছে। কোয়েশ্চেন নাম্বার 2 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখে নাও। আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য রেজ গিভেন ইন দি ফিগার বিলো। নিচের চিত্রে প্রদর্শিত রশ্মিগুলো শনাক্ত করে নাম লেখো। রশ্মি মানে কি? এন্ডলেস ওয়ান ডাইরেকশন, মানে একটি প্রান্তবিন্দু থাকে কিন্তু অন্যদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। মানে একটা থাকবো প্রান্তবিন্দু, মানে শুরু আছে যার শেষ নেই। আমাদের ভাষায় বললে শুরু আছে শেষ নেই, এটাকে আমরা কি বলবো? রশ্মি বা রেখা, বা কি বলবো? রে। তাহলে এখানে রে কি বলছে দেখে নাও। রে কি আছে? রে আছে ইএফ একটা রে, তারপর এ ডি একটা রে, তারপর এ বি একটা রে, এ ই একটা রে, তারপর কি আছে? এ সি একটা রে, তারপর কি আছে? ই এফ, এ ডি, এ বি, এ সি, এ ই, তারপর কি আছে? বিসি একটা রে। কি বলেছে দেখো নিচে, ইজ এ দি ইনিশিয়াল পয়েন্ট অফ অল রেজ? ইফ নট, আইডেন্টিফাই দ্য রেজ হুইচ ইনিশিয়াল পয়েন্ট ইজ নট এ। মানে এখানে থাকা সকল রশ্মি কি আদিবিন্দুর এ? যদি নয় তাহলে আদিবিন্দু এ নয় এমন রশ্মিগুলো শনাক্ত করো। তো আদিবিন্দু এ নয় এমন রশ্মিগুলো কি? এ ইজ নট ইনিশিয়াল পয়েন্ট, এ ইজ নট ইনিশিয়াল পয়েন্ট is not initial point of all rays. These are বেঙ্গলিতে বললে কি বলবো? বেঙ্গলিতে বললে বলবো সকল রশ্মি আদিবিন্দু এতে নয়, সেগুলি হলো কি? সেগুলি কি আছে দেখো তো। এ নয়, ই এফ এর ইনিশিয়াল পয়েন্ট এ নয়। আর কি আছে? বিসি ইনিশিয়াল পয়েন্ট এ নয়, আবার এ ডি ইনিশিয়াল পয়েন্টে আছে, এ ইনিশিয়াল পয়েন্টে, এ সি ইনিশিয়াল পয়েন্টে আছে। তাহলে আমরা বুঝে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 বুঝে নিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা 4, 5, 6 দেখব।